হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে অবশ্যই কিছুটা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, এখন ভাবছেন যে আবার মান্ডিতে ধান নেওয়া চালু হলো। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন। আগে বা 15 কুইন্টাল ছিল, তারপরে 5 কুইন্টাল হয়েছিল, কিছুদিন সার্ভার ইস্যুর জন্য বন্ধ ছিল। তবে আবার নতুন আপডেট হয়েছে। কী আপডেট হয়েছে সেটা সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করে দিই। হ্যাঁ, আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে কীভাবে ধান রেজিস্ট্রেশন করেন এবং কিভাবে বুকিং করেন। তবে আজকের আপডেটটি থাকছে একটু আলাদা, কারণ আমরা ইতিমধ্যে 15 কুইন্টাল প্রথমে ধান দিয়েছিলাম, তারপর 5 কুইন্টাল, তারপর আবার সার্ভার ইস্যুর জন্য অনেকদিন কাজ করতে পারি না। সার্ভার ইস্যু সলভ হওয়ার পর আবার এখন চালু করে দিয়েছে ধান দেওয়ার জন্য। আমরা যদি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বুকিং করতে চান, সেইটার জন্য কীভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং আপনি প্রথমে আধার নম্বর দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরেই রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখান থেকে কপি করে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে আধার নম্বর, এপিক নম্বর, কৃষক বন্ধু আইডি ধরেও আপনি বুকিং করতে পারবেন। আমি রেজিস্ট্রেশন নম্বরটা ধরেই বুক করছি। দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে যে সাবমিট অপশানটা আছে, সাবমিট অপশানের উপর যখনই ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এরকম একটা একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নিয়ে ঘুরছে। দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে, সেই আধার কার্ডের সঙ্গে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনি সেই ফোন থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি যেই ব্লকে ধান দিতে চাইছেন এবং পারচেস সেন্টার যেখানে আপনি যে সেন্টারে ধান দিতে চাইছেন সেই সেন্টারটা এখানে সিলেক্ট করে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে যে ভেন্যু অ্যাড্রেস, অর্থাৎ ওই পারচেস সেন্টার থেকে অনেকগুলো জায়গায় করা থাকে যে সেই জায়গায় আপনি ধান দিতে পারবেন। আমি একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করব যে জানুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখে, দেখতে পাচ্ছেন 26 সালের জানুয়ারি মাসের 29 তারিখে এটা আমি ধান দেওয়ার জন্য বুক করে নিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো ডেট করে নেবেন। করে নেওয়ার পর এখানে ব্যাঙ্ক ডিটেলসের ওকে করে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটা হলো মেন কাজ, যে আবারও 15 কুইন্টাল যে ধান নেওয়ার সিস্টেম ছিল সেটা চালু করে দিল। দেওয়ার পর হচ্ছেন এই বছরের জন্য কিন্তু 15 কুইন্টালটাই এখন হাইয়েস্টলি আছে। তবে গত বছরে অনেকটাই বেশি ছিল, এবছরে অনেক কম, যেহেতু শেষের মুহূর্ত চলছে। এবং তারপরে আপনি এখান থেকে ডেটটা টোটাল কত কুইন্টাল দিতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে নেক্সট, নেওয়ার পর এখানে যে স্লট বুকিং, অর্থাৎ স্লট বুকিংয়ের টাইম এবং স্লটটা সিলেক্ট করবেন। নিয়ে নেওয়ার পর এখানে যে সাবমিট আছে, সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এইটা হলো স্লিপ যে আপনি বুক করলেন, সেই স্লিপটা এটা শো হবে। এতটুকুই আপডেট ছিল। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।